লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা যখন খুললো লা ইলাহা সবাই বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বাবা নবী মোদের জানের জান আহ নবী মোদের প্রাণের প্রাণ বলো নবী মোদের জানের জান আহ নবী মোদের প্রাণের প্রাণ ওই নবীকে দেখিলে একবার ওই নবীকে দেখিলে একবার দুজক হয়ে যায় হারাম লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মায়া লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা বাবা ফেরাউন কই আসিয়া রে তুমি নবীজির কালিমা দাও না ছেড়ে বলো ফেরাউন কই আসিয়া রে তুমি নবীজির কালিমা দাও না ছেড়ে আসিয়া কই ফেরাউন রে বলো আসিয়া কই ফেরাউন রে ছাড়ব না কালিমা জীবন গেলে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলো আল্লাহ 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 আপন নূর হইতে আল্লাহ তোমারে বানাইয়া গো নবী তোমারে বানাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আরশ পরে কুরসি তরে গো নবী আরশ পরে কুরসি তরে গো নবী রাইকা সে সাজাইয়া গো নবী
নবী তুমি নবী লম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসারের মালিক তুমি গো নবী কাউসার পিলাইবা মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাতে দিবা গো নবী নবী তুমি নবী লম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জাহান্নামের গেটে তুমি থাকিবা দাঁড়াইয়া গো নবী থাকিবা দাঁড়াইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 উম্মত যদি যায় দুজকে গো নবী উম্মত যদি যায় দুজকে গো নবী লইবা তোরাইয়া গো নবী নবী তুমি নবী লম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক পাগল আছে বলো এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মরায় আমার ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরাও আমি ব্যথা নিয়ে যাব মারাও আমি ব্যথা নিয়ে যাব মারাও ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরাও আমি ব্যথা নিয়ে যাব মারাও আমি ব্যথা নিয়ে যাব মারাও ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরাও অনেক কষ্ট বলিবার নয় মনের দুঃখ মনেতে রয় যায় না প্রকাশ করা ব্যথা যায় না প্রকাশ করাও আমি ব্যথা নিয়ে যাব মারাও আমি ব্যথা নিয়ে যাব মারাও ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরাও কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আছে কে যাও ভাই তুমি নবীর কাছে এই পাগলের আরজি আছে রোজায় যাবে যারায় আমার রোজায় যাবে যারায় আমি ব্যথা নিয়ে যাব মারাও আমি ব্যথা নিয়ে যাব মারাও ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরাও আব্বা গো ও আমার আব্বারাও ও আমার খিদিরপুরের বাবা দিরাম এমন একটা জান্নাতের বাগানে তোমরা বইছো সামনে পোলা পানগুলো কিন্তু অনেক ডিস্টার্ব করে আব্বা ও আব্বা তোমরা ডিস্টার্ব কইরো না দুষ্টামি কইরো না এমন একটা বেহেশতের বাগানে বইছো যে বেহেশতের বাগানে বসলে 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সব তোমার আমার আল্লাহ দিবে ওই মাহফিলে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে আমার আল্লাহ 60 বছরের নেকি তোমারে দিয়া দিব সুবহানাল্লাহ আরো জোরে
আরো জোরে। আমরা খুশি না বেজার? জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ও আমার খিদিরপুরের বাবারা, এমন একটা বাগানে বসেছি, এমন একটা বাগানে বসেছি গো আব্বা, আজকে আসি কালকে এই বাগানে থাকবে না আব্বা গো। মোবাইল তুমি আর কত টিপা টিপি করবো গো আব্বা? ও আব্বা কত আর দোকানপাটে বৈশা থাকবা? আজরাইল কিন্তু তোমার পাশে দৌড়াদৌড়ি করতেছে। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, যেই নবীর বাগানে আমরা বসলাম, ওই নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। আরো জোরে, আরো জোরে। ওই নবীকে দেখলে, মাইকটা আগের পজিশনে নাই, মাইকটা দুইটা তুমি ডিস্টার্ব করছো, মাইকটা আগের পজিশনে নাই, আর একটু উঠাইয়া দাও আব্বা। আব্বা গো তুমি আর একটু উঠাইয়া দিয়া তুমি একটু দূরে বউ। তোমরা মাইকুলা কিন্তু অনেকেই পারো, একটা ভালো করতে পারো, খারাপও করতে পারো, ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার বাবাজি, ঠিক আছে আব্বা একটু ফাঁচে যাবো, তুমি ঠিক আছে, তুমি একটু ফাঁচে যাবো, মাধ্যমে যা তুলুন না আব্বা। তুমি আব্বা তুমি আর ধরো না, হ্যাঁ? তুমি ধরলে আমরা মনে হবে যে ডিস্টার্ব হয়, তুমি ধরবা মনে করো তুমি জানি কি করছো, ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার বাবারাও, ও আমার আব্বারাও, নবীর বাগানে বসেছেন। আমার নবীর কাফেররা দেখতো, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, যাদেরকে আমার আল্লাহ হেদায়েত করেছেন, তারাই আমার নবীর দেখে বড় ভালোবেসেছেন, ঠিক কিনা? ও আমার আব্বারা, আমার নবী কেমন নবী গো, আমার নবী কেমন নবী? তুমি আমার নবীর সালাম দিবা না, আমার আল্লাহ কয় আমার বন্ধুর কিছু হবে না, আমার বন্ধুর ঘর তুমি পড়বা না, আমার আল্লাহ কয় আমার বন্ধুর কিছু হবে না, আমার বন্ধু তুমি সম্মান করবা না, আমার আল্লাহ কয় আমার বন্ধুর কিছু হবে না। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য যথেষ্ট। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আব্বা গো, ও আমার আব্বাজি, নবীরে তুমি কেন ভালোবাসবা না? এখানে বসে দুরূদ শরীফ তুমি পড়ছো, তুমি কি জানোনি? তুমি কি জানোনি দুরূদ শরীফ পড়লে কি হয়? আমার আগের ভাই কিন্তু সুন্দর আলোচনা করে গেছেন। আমি হাদিস শরীফে পড়েছি খুতবার ভিতরে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। আমরা অনেকে দুরূদ শরীফ পড়তে চাই না। ও আব্বা তুমি কি জানো? ও আব্বা তুমি কি জানো দুরূদ শরীফ পড়লে তোমার গুনাহ মাফ হয়? দুরূদ শরীফ পড়লে আমার নবী তোমারে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায় দেওয়া আমার নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আর জোরে করে সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও আমার আব্বারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী গো। ও আমার আব্বারা, ও আমার মিঠা মনের বাবারা গো, আমার নবীরে একজন ইহুদি দেখতে চায় না, আমার নবীরে একজন ইহুদি আওয়াজ শুনতে চায় না। কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, মুহাম্মদের শব্দ যেন আমার কানে না আসে, মুহাম্মদের যেন আমি না দেখি। আর অন্যরা বলে আল্লাহর পয়গাম্বর নাকি আব্দুল্লাহর একজন বেটা আছে, আল্লাহর নবী দাবি করে, পয়গাম্বর দাবি করে, ওই মুহাম্মদে দেখলে নাকি সূর্য হার মানে কন্যা। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও আমার আব্বারা, ও আমার খিদিরপুরের ভাইরা, আমার কেমন কাজ কারবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সমীপে চলে গেলেন, মসজিদে নববীর কাছে। ও আমার আব্বারা, আমার রহমতের নবী মাঝখানে বসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী গো, আপনার নবী মাঝখানে বসে আছে। ওই মাঝখানে যখন বসে আছে, এখান থেকে একটা নূরের আলো আকাশের দিকে উঠতেছে। আরো জোরে। আকাশের দিকে একটা নূরের আলো জ্বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুটা মুবারক রাইখা
ওই আকাশের মাঝখানে যখন নূরের জ্যোতি উড়ে যায়, ওইখান দিয়ে একটা সিল বা শকুন বা কৌরাল হাজার হাজার মাইল উপর দিয়ে চলে যাইতাছে। ওই শকুন বা ওই উট পাখি হাজার হাজার মাইল দূরে, সুবহানাল্লাহ, হাজার হাজার মাইল দূরে। কি বলবো আমি গুনাহগার নবীর শান, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার ওই নবী বসে আছেন সামনে, নূর মুবারক উঠছে উপরের দিকে। আব্বা গো, ও আমার আব্বাজিরা, ও আমার শিশু বাবারা, তোমরা নড়াচড়া করবা না, কথা কইবা না গো আব্বা। ও আমার বাবারা, ওই কৌরাল এবং ওই বাজ পাখি যখন উড়িয়া যাইতেছে, ওই বাজ পাখিটা যখন আমার নূরের আলোর ভিতরে পড়লো, ওই আলোর ভিতরে পইরা হাজার হাজার মাইল দূর থেকে দেখতেছে আমার রহমতের নবীর জুতা মুবারকের ভিতরে একটা বিচ্ছু ঢুকেছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন নবী গো, কেমন নবী। ওই বাজ পাখি হাজার হাজার মাইল দূর থেকে নিচের দিকে তাকাইলেন, ওই নূরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বাজ পাখি দেখে একটা সাপ, একটা বিচ্ছু আমার নবীর জুতার মুবারকের ভিতরে ঢুকে গেছে। ওই বাজ পাখি আর উইরা অন্যদিকে যায় না, সুবহানাল্লাহ বলেন, অন্যদিকে যায় না। রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমি বাজ পাখিরে আমার আল্লাহ বানাইলো, যেই বাজ পাখি সর্বদাই আমি আমার নবীর দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ কয় বাজ পাখি রে, ও বাজ পাখি তুই জানোস তুই কার নূরের ভিতরে ঢুকছস? আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মনে হয় নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ কই না? ওই বাজ পাখি সাক্ষী দেয়, ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, যার না বানাইলে তুমি আমারে বানাইতা না। আমার মন সাক্ষী দেয় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাজ পাখিটা অন্যদিকে দূরে যায় না, ঘুরে ঘুরে আমার নবীর কাছে আসলেন। আয়েশা যখন দূরে একটু বসলেন, বসে আমার নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আমি গোলাম আপনারে দেখতাম আইছি। সুবহানাল্লাহ কই না? আমি গোলাম আপনারে দেখতাম আইছি গো নবী। আমার নবীর জুতা মুবারকের মধ্যে পেটক ঢুকছে। এইবার ওই বাজ পাখিটা উড়া দিয়া যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকটা উড়া দিয়া খামসি মাইরা উপরে নিলেন। উপরে নিয়ে উঠাইয়া যখন উঠাইয়া দিলেন, ওই বিচ্ছুটা সঙ্গে সঙ্গে নিচে পড়েছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ডাক দিয়া আমার নবী কয়, বাজ পাখি রে, তুমি হাজার হাজার মাইল উপর দিয়ে চলাফেরা করো, তুমি কেমনে রে হাজার হাজার মাইল নিচে তুমি দেখলা? কান্দা কান্দা কই, নবী গো, নবী গো, ও মায়ার নবী গো, আপনি যখন এখানে বসেছেন নবী গো, আকাশের দিকে আপনার নূরের জ্যোতি উঠিয়া আসমানের দিকে যাইতেছে গো নবী। ওই নূরের ভিতরে যখন আমি ঢুকলাম গো নবী, পৃথিবীতে এমন কোন জায়গা নাই আমি দেখার বাকি রাখছি। সুবহানাল্লাহ। এমন একটা নূরের ভিতরে ঢুকেছি গো নবী, আপনার নূর মুবারকের ভিতরে যখন আমি ঢুকলাম, আমি হাজার হাজার কোটি কোটি মাইল দেখার ক্ষমতায় আমার আল্লাহ দিয়া দিছে। ও আমার আব্বারা, ও আমার বাবারা, ওই রহমতের নবীর মজলিসে বলেছেন, ঠিক কিনা বলেন? আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, বাবা পাবই আমি সোনার মদিনা, না গো যাবই আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, বাবা যাবই আমি সোনার মদিনা, না না গো
যাবো আমি সোনার মদিনা বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না বলো ভালোবেসে তৃপ্তি মিঠে না না গো যাবো আমি সোনার মদিনা বলো আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি না না গো যাবো আমি সোনার মদিনা বাবা ওলি উল্লাহ দেখে বলে দয়াল নবীর প্রেমে থাকিলে ওলি উল্লাহ দেখে বলে দয়াল নবীর প্রেমে থাকিলে জান্নাতে হবে ঠিকানা বলো জান্নাতে হবে ঠিকানা না গো যাবো আমি সোনার মদিনায় আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার মদিনা বলো যাবো আমি বলো যাবো আমি মদিনা না না গো যাবো আমি বাবা নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা ঠিক না নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা থাকে না কো চিন্তা ভাবনা বলো থাকে না কো চিন্তা ভাবনা না গো যাবো আমি সোনার মদিনায় আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার মদিনা বলো যাবো আমি সোনার মদিনা বলো যাবো আমি সোনার মদিনা না না গো যাবো আমি সোনার মদিনা ও গো আমার আব্বা ও আমার আব্বা জিরা আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর কেমন সম্মান কেমন ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন দুনিয়ার কেউ যদি আমার নবীর সম্মান না করো আমার আল্লাহকে আমার বন্ধুর কিছু হবে না আমার আল্লাহর জিজ্ঞাসা করবেন আল্লাহ গো ও আল্লাহ তুমি সকল ইবাদত আমাদেরকে করার জন্য তুমি দিয়েছো আল্লাহ তুমি কোনো আমল করোনি তুমি কোনো কাজ করোনি আমার আল্লাহ কয় হ্যাঁ আমি তোমাদেরকে যেমন আমল দিয়েছি যেমন কর্ম তোমাদেরকে দিয়েছি আমিও একটা আমল করি আরো জোরে আরো জোরে আল্লাহ আল্লাহ নিজে আমল করে আমরা পরে আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা ওই সোনার মদিনা কেন যাইবা জানোনি ওই সোনার মদিনা গেলে তোমার লাগি জাহান্নামের আগুন হারাম হুজুর দলিল দেন হুজুর দলিল দেন ও আমার আব্বার বাংলাদেশ থেকে তুমি যাইবা ইন্ডিয়া থেকে তুমি যাইবা সিঙ্গাপুর থেকে তুমি যাইবা লন্ডন থেকে তুমি যাইবা আমার নবীর সালাম দিবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো মায়ার নবীজি বাংলাদেশ থেকে আমি এসেছি নবী গো এতদিন শুধু কানে শুনতাম গো নবী আজকে আমি তোমার দেখবার লাগি আইছি ও নবী গো আমি শুধু শুনতাম আমার নবীর রওজা মুবারক আমি আজকে নবীর রওজা দেখবার জন্য আইছি গো নবী সাথী মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথী মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাথী মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথী মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে অজিব হলো সালাম দিবা নবীজিকে সুবহানাল্লাহ বলেন
নামাজে আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে অজিবে হলো সালাম দিবা নবীজিকে। আরে ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, বলো ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, বলো সাথে মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। দেখ দেখ ওই পাগলা নবী গো, আমি যখন কাবাগর থেকে নবী গো মদিনায় আসলাম, ও নবী কোন সময় আমি তোমারে দেখবো, পাগল হইয়া আমি আসলাম নবী গো, তোমারে তো আমি দেখতে পাই না গো নবী, আমি তোমার রোজা মুবারক দেখে দেখে কান্দি গো নবী। আমার নবী ডাক দেয় কই উম্মত রে, বাংলাদেশ থেকে তুমি 7 লক্ষ টাকা খরচ করে আইসো, 8 লক্ষ টাকা খরচ করে আইসো, ওরে আমার উম্মত আমি তোমারে খালি ফিরে দিতাম না রে উম্মত। ডাক দেয় কই নবী গো, ও আমার মায়ার নবীজি, আমারে আপনি কি দিবেন গো নবী? আমার নবী কই মান যারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ বলেন। আমার নবী দলিল দেয় মান যারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওরে আমার উম্মত, আমি নবীর কবর জিয়ারত করতে এসেছো, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করতে এসেছো রে আমার উম্মত, আমি তোমারে খালি হাতে ফিরে দিব না, আমি তোমারে কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে এসে সালাম দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তোমার জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছি। সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, ওই নবীর মুহাব্বতে বসে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কথা বলে, কেমন কথা বলে একটা কাফেলা নিয়ে নব মুসলমানের বাড়িতে গেলেন। ও আমার আব্বারা, আমার নবী আগে আগে যায়, মেঘমালা আমার নবীর ছায়া দেয়, আরো জোরে, আমার নবী আগে আগে হাইটা যায়, আমার নবীরে মেঘমালা ছায়া দেয়, আমার নবী আগে আগে হাইটা যায়, পাথর আমার নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরাও, ও আমার আব্বারাও, তামিমি গোত্রের লোকের মধ্যে একজন নব মুসলমান হলো। ওই এলাকার মধ্যে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয় আবু বকর, ও আবু বকর, আমি যাব, আমার কাছে যে নব মুসলমান হয়েছে আমি তার কাছে একটু যাব, তারে বড় দেখতে মন চাইতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার আব্বারা রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকরে ডাক দিল। আবু বকর সিদ্দিক সহ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন 8-10 জন মিলিয়া ফাজিলামি করতেছো না? আল্লাহ আল্লাহ, এই তুলে তুলেছে, আল্লাহ 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 আল্লাহ। এই সবই ফুল আমাদের পিছিয়ে দাও, পিছিয়ে একটু পিছিয়ে দাও, এক পিছিয়ে দাও, সত্য নয়, এক পিছিয়ে দাও, সবাই পিছিয়ে দাও, সবাই পিছিয়ে দাও, সবাই পিছিয়ে দাও। এই মুরব্বীর সামনে আসেন, সবাই পিছিয়ে দাও, ওয়াজ করতাম বুঝি না, তুমি ইয়ে করতাম, সব পিছিয়ে দাও, এই বাচ্চারা সব পিছিয়ে দাও, সব পিছিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, আমার নবী নূরের নবী, যাহার হয় না তুলনা। যারা দেখলে দুজক হারাম, যারা দেখলে দুজক হারাম, হাদিসে তার বর্ণনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার আব্বারাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার গোলাম হাজির গো নবীজি কি করতে হবে বলেন গো নবী এই মুখে তুমি ডাইকা নিয়ে আসো আমার নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে শ্বশুর কইল না আর জীবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জামাই কইল না আর এখন একদল মানুষ বাড়িছে একজন বক্তা বাড়িছে উনি আমার নবীরে কয় কাউ বয় কইলেন নাউজুবিল্লাহ এরা কখনো মুসলমান হইতে পারে না আমার নবীর সঙ্গে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আমরা আল্লাহ কোরআনে মাযদুল দিচ্ছেন তুমি হাজার হাজার বার হজ করেছো দৈনিক 100 রাকাত 1000 বার রাকাত নামাজ পড়েছো দৈনিক তুমি রোজা রাখো ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও এক যারা পরিমাণ বেয়াদবি যদি আমার বন্ধুর সঙ্গে হয়ে যায় তোমার জীবনে যা কামাই করবা সব বরবাদ হইয়া যাইব ঠিক কি না যা কিছু আছে সব তোমার নষ্ট হইয়া যাইব আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী গো ও আমার আব্বারা ডাক দিয়া সবারে নিয়ে আসলেন আনার পরে বলে তামিমি গোত্রের লোকের এলাকার মধ্যে যাব আমার নতুন একটা মুসলমান আমার আল্লাহর একটা ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম আমার আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করেছে চলো ওনার বাড়িতে যাইব ওনারা যখন রওনা দিলেন তামিমি গোত্রের লোকেরা সামনে দিয়ে বেষ্টন করার ব্যবস্থা করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে দেখা যায় তামিমি গোত্রের লোকেরা আসতে আসে গো নবী গো জীবনে আমি আবু বকর আপনার সামনে দিয়ে হাঁটি না গো নবী ও গো মায়ার নবী আজকে আপনি আমারে অনুমতি দেন নবী গো আমি আবু বকর আপনার আগে যাইব গো নবী আপনাকে যদি একটা আঘাত করে গো নবী আমি আবু বকর জীবনটা দিয়া দিব আমার নবীর উপরে একটা আসর লাগতে আমি দিব না ডাক দেখ ওই যায়েদ ও যায়েদ রে ও যায়েদ আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে তোমরা মাঝখানে রাখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যায় আবার আমার নবীর দিকে ফিরা চায় ডাক দেখ ওই নবী গো ও নবী আপনি ভয় পাবেন না গো নবী আমি আবু বকর জীবন থাকতে একটা ঠোকা লাগতে আমার নবীর গায়ে আমি দিব না দুই চোখের পানি পালাইয়া সামনের দিকে আগাইতে লাগলো আর তামিমি গোত্রের লোকেরা এসে আক্রমণ করতে লাগলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন এমন ভাবে যুদ্ধ শুরু করলেন তার তলোয়ারটা কেড়ে নিয়ে গেলেন ওনাকে এমন ভাবে মারতে শুরু করলেন উনি মার খাইতে বেহুশ হবার পর্যায়ে পড়ে গেল ডাকিয়া কয়ে যায়েদ রে ও যায়েদ আমি যদি এখানে শহীদ হয়ে যাই আমার কোনো আপত্তি নাই রে যায়েদ ও যায়েদ রে জীবন দিবি রে আমার নবী রে সারিস না সুবহানাল্লাহ জীবন দিবা মরণ কালে শেষ হয়ে যাবে রক্তাক্ত শরীর হয়ে গেল রক্ত বেয়ে পড়তেছে ডাইকে বলে যায়েদ রে আমার নবীর একটু অগোচরে নিয়ে যাও আমার নবীর উপরে তাদের বড় খুব আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও আমার বন্ধু ওয়াসিমুকা মিনান নাস বন্ধু গো আপনি চিন্তা করবেন না দুনিয়ার কোন মানুষ আমার বন্ধুর ক্ষতি করতে আমি আল্লাহ দিতাম না সুবহানাল্লাহ আমার
আব্বারাও জিবরাইল আইসা যখন আমার নবীর কানে কানে কইয়া দিল, আমার নবী মুস্কি মুস্কি আসে, আর ওই দিক দিয়ে আমার আবু বকরকে অজ্ঞান করে মাটিতে ফেলাইয়া দিল। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তলোয়ার নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিলেন, মারামারি আরম্ভ করে দিলেন। আর যাইকে যাইকে বলে, তোমরা কারা রে? আমার নবীরে তোমরা একটু অগোচরে লইয়া যাও, আমি যাই যদি মরিও যাই আমার কোনো দুঃখ নাই, তোমরা আমার নবীর নয় এখান থেকে চলিয়া যাও। পিছনে তারা সবাই চলে গেল। আর এই দিক দিয়ে যায়েদ এমন ভাবে মারতে শুরু করলেন, মারতে 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 যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি হলেন ইসলামের প্রথম অমর শহীদ। করে সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ইসলাম জগতের প্রথম অমর শহীদ। আমার নবীরে ভালোবাসে যাইতাম, ভালোবাসতে যাইয়া জীবন দিল রে, জীবন দিয়া দিল, নবী ছাড়লো না। আবু বকর অজ্ঞান হইয়া জমিনে পয়রা গেল, নবী ছাড়লো না। ও আমার আব্বারাও, ওই নবীরে তুমি কেমনে ভালোবাসবা? ওয়ালা কত কাররাবনা বানি আদম, আমার আল্লাহ তোমার শ্রেষ্ঠ দুনিয়া বানাইছে, তোমার বিবেকে তুমি জিজ্ঞাসা করো নবীরে কেমনে ভালোবাসবা? ও আমার আব্বারা গো, আমার নবীরে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে দিক দিয়া যায়েদ ইন্তেকাল করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া নিয়ে গেলেন তামিমি গোত্রের লোকেরা। অজ্ঞান অবস্থায় তার পাঁচজনে কান্দে কইরা নিয়ে যাইতেছে। কে জানি যাইকে যাইকে মার বাইতে যাইয়া কই, আবু বকর মা গো, ও আবু বকর মা, তুমি শুনছো নি গো, তুমি শুনছো নি তোমার সন্তান এমন ভাবে তামিমি গোত্রের লোকেরা মারছে, মারতে মারতে অজ্ঞান করে তারা উঠাইয়া নিয়ে গেছে। মার কানের মধ্যে যখন এই আওয়াজ গেল, মা মা আওলা কাছে পাগল বেশে বের হইয়া ডাকে, কে রে কে, এমন সংবাদ দিলি আমার আবু বকরকে মেরেছে? কোন দিকে নিয়ে গেছে রে, কোন দিকে নিয়ে গেছে? বলতে তামিমি গোত্রের লোকেরা উঠায় নিয়ে গেছে। মা দুঃখিনী পাগলের মতো ঘর থেকে বের হইয়া দৌড়তে আরম্ভ করলো। মার মতো এমন দত্ত পৃথিবীতে হয় না। মা তো মা, মা তো মা, ঠিক কিনা বলেন? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, আদর করে মুছে না কে, মাগো আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও আমার আব্বারা, ও আমার বাবারা, নবীরে তুমি কেমনে ভালোবাসবা? নবীরে তুমি কেমনে ভালোবাসবা? আমার আল্লাহ দলিল দেয়, নবীরে তুমি ভালোবাসতে যাইয়া জীবন যাইলে যাবে, তবু নবী সারা যাবে না, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, ও আমার বাবারা গো, কেমন কাজ কারবার দেখেন। মা দুঃখিনী পাগলা পেশে আউলাকে সে দৌড়ায় আর কয়, আমার আবু বকরকে কোন দিকে নিয়ে গেল? দেখাইলো তামিমি গোত্রের দিকে নিয়ে গেল। মা দৌড়াইতে শুরু করলো। মা দৌড়তে দৌড়তে যাইয়া ওই যে তামিমি গোত্রের লোক, ওইখানে উনি খুঁজতে শুরু করলেন। যে ঘরের মধ্যে রাখলেন, যখন জ্ঞান ফিরে আসলো, 4-5 লোক বাহিরে দরজার মধ্যে দিয়ে রাখলো, দরজার মধ্যে দিয়ে রাখলো আবু জাহিল্লা। 4-5 লোক দরজার মধ্যে দিয়ে রাখলো পাহারাদার হিসাবে। তামিমি গোত্রের লোকের মাতবররা বলতেছে, আবু বকর হলো এই দলের সর্দার, আর ওই যদি আমাদের পক্ষ ছাড়িয়া দেয় তাহলে অনেক কিছু আমরা হইয়া যাইব। ডাক দিয়ে আবু বকর যখন হুঁশ ফিরিয়ে আসলো, তোমরা কারা গো? আমার নবী কেমন আছে আমার একটু জানাও। তারা বলে, তুমি কথা বইলো না, ওই নবীর নাম যদি তুমি আরেকবার নেও, এখন তো তোমাকে আমি জিন্দা রেখেছি, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু বকর ডাক দিয়ে কই, শুনো রে ও তামিমি গোত্রের লোকেরা, আমি আবু বকর যদি 1000 জীবন পাই, 1000 বার জীবন আমার নবীর জন্য দিয়া দিব। সুবহানাল্লাহ।
1000 বার যদি আমার আল্লাহ আমার জীবন দেয়, 1000 বার আমার জীবনটা আমার নবীর জন্য দিয়া দিব। জোরে করে সুবহানাল্লাহ। নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। ও নবী গো, ও নবী গো, বলো ও নবী গো, ও নবী গো। নবী তুমি যেটাই আমি সেটাই, নবী তোমায় ছাড়ব না, সব ছাড়িতে পারি নবী গো তোমায় ছাড়িব না। ও নবী গো, ও নবী গো। ডাইকে ডাইকে কইতাম গুতের লোকেরা রে, দুনিয়া সাইরা দিব রে, নবী ছাড়ব না। আমরা ইমান দিব না, জান দিয়া দিব, কিন্তু আমরা ইমান দিব না, ঠিক কিনা বলেন? আমি পাইন তাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কাফনে লেখা দিও নূর নবীজির নাম, আমার কপালে লেখা দিও নূর নবীজির নাম, ঠিক কিনা? আমার নবী যদি আমার হইয়া যায়, আমার আল্লাহ বলে আমার বন্ধু তোমার হইয়া গেলে আমি আল্লাহ তোমার হইয়া যাই। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতু আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লয়। মারহাবা। আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লয়। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। তোমার না দেখলে আমার জীবন কেমনে রে, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লয়। মারহাবা। আল্লাহ। জবান খোলো, এই জবান। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা। মাশাআল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লয়। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডালে বৈশারে দয়াল বাজাও প্রেমের বাঁশি। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমার বাঁশির সুর শুনে আমার গলা আই প্রেমের ফাওয়া হাসি রে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কে মনে, বলো মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কে মনে। রসের ফুল কইতাছে গো প্রেমের বাগানে, রসের ফুল কইতাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই বাগান ফুইতাছে ফুল
আল্লাহ 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 সে ফুল তুলতে গিয়া কইরা সে ফুল সন্ধান না জেনে রসের ফুল কইতাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জবান খোলো আল্লাহ 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 ওই বাগানের মালিক যারা আল্লাহ সদাই তারা দেয় পাহারা মারহাবা আল্লাহ 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 অনুরাগের কুটা লাগাইয়া রাখে সাবধানে রসের ফুল কইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা গো ও আমার আব্বা নবীরে ভালোবাসবেন জানের চাইতে বেশি আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু আমার রাসূল বলেন যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই ও আব্বা নবী নবী কইরা কবরে যাও নবী নবী কইরা কবরে গেলে কবর হাসর মিজানে তোমার কোনো চিন্তা থাকবে না ঠিক না বলেন ও আমার আব্বা ও আমার বাবারা কেমন কাজ কারবার দেখেন আমার নবী কেমন নবী গো ও আমার আব্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবা ও আব্বা খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা ঘরের মধ্যে একটা আগরের মধ্যে পড়ে আছে রক্ত মাখা শরীরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী জীবন কেন দিবেন না জীবন কেন দিবেন না আমার আল্লাহর জিজ্ঞাসা করবেন আপনি আল্লাহ গো ও আল্লাহ আপনি আমার মালিক আপনি আমার স্রষ্টা আপনি আমারে বানাইছেন আল্লাহ গো ও আল্লাহ আপনি কোথায় আমার মধ্যে বাস করেন আমার আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ দলিল দেয় ও আমার বান্দা ও আমার বান্দা আমি হইলাম তোমার শাহরোগের নিকটে আমি হইলাম তোমার শাহরোগের নিকটে আল্লাহ গো ও আল্লাহ যার খাতিরে তুমি আমারে বানাইলা আমার ওই নবীরে আমার মধ্যে তুমি কোথায় রেখেছো আমার আল্লাহ দলিল দেয় আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আমার বান্দা তোমরা শুনে লও আমি আল্লাহ হইলাম শাহরোগের নিকটে আর আমার বন্ধু হইল তোমার জানের সাইটে নিকটে আরো আস্তে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে ও যায় তার গো বিষে পরানে যায় প্রেমের বিষে পরানে যায় গো নবী প্রেমিক যারা তারা এখন দোকান পারে থাকতে পারে না আর কি কইতাম এখানে তো আর জায়গাও দিই না ঠিক না কানায় স্টেজ বড় কি কইতাম ও আমার আব্বা যদি আপনি প্রেমিক হন প্রেমিকার নাম শুনলো ভালো লাগবে ঠিক কিনা বলেন আর যদি প্রেমিক না হন যত সুন্দর নাম হোক আপনার কাছে ভালো লাগবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পয়রা জীবন দিতে চায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়া দিল ওই যে মুর্শিদের কথা কইলাম ওই মুর্শিদ আবার কে আমরা মুর্শিদ কইয়া গান গাই ঠিক কিনা হুজুর আমার আল্লাহ কেমন কথা বলে এইটা আমি কইব ও আমার আব্বারাম আমার নবী পাগল হইয়া জীবন দিয়া দিতে চায় আর সলিমুদ্দির পুতে কয় দাঁড়াইয়া কিয়াম করলে বললে বেদাত ঠিক কিনা বলেন ও সলিমুদ্দির পুত তুমি জানো না আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম ও সলিমুদ্দির পুত তুমি যে কইবা আমার নবী তোমার মত নাউযুবিল্লাহ বলেন
তুমি কইবা আমার নবী তোমার মতো, সঙ্গে সঙ্গে তোমার ঈমান তালাক হইয়া যাইব। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা, সরাসরি কোরআন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন দলিল দেয়, কেমন দলিল দেয়। আমার আল্লাহ কয় তুমি যদি নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, সুন্নত নামাজ পড়ো, ওয়াজিব নামাজ পড়ো, যত নামাজ তুমি পড়ো, আমার নবী যদি তোমার ডাক দেয়, তুমি নামাজ ছাইরা দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেও। আর হুজুরে কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ কয় মোল্লায় না করে, কথা কয় না। আল্লাহ কয় আমার বন্ধু ডাক দিলে নামাজ বাদ দিবি, আমার বন্ধু না ডাক দিলে নফল বাদ দিবি, আমার বন্ধু ডাক দিলে ফরজ বাদ দিবি, আমার বন্ধু ডাক দিলে ওয়াজিব বাদ দিবি। আল্লাহ গো, ও আল্লাহ তোমার বন্ধু আমার ডাক দিব, আমি তো নামাজে দাঁড়াইছি কেবলা ঠিক হইয়া, ও আল্লাহ আমার কেবলা তো চ্যুত হইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে বান্দারে বান্দারে, তুমি জানো না জানো না আমার বন্ধু হইল কেবলা রো কেবলা। সুবহানাল্লাহ, আমার বন্ধু হইল কেবলা রো কেবলা। ও পাগলা, তুমি এখনো নবী শুনো না, এখনো নবীরে কইবা তোমার মতো, কথা কয় না। নিহিদু জাহানে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ। আমার নবীর সঙ্গে মিসাল দেওয়া হারাম। সুবহানাল্লাহ, আমার নবীর সঙ্গে মিসাল দেওয়া হারাম। আমার নবীর পায়খানা মুবারক পবিত্র, প্রস্রাব মুবারক পবিত্র, রক্ত মুবারক পবিত্র, গাম মুবারক পবিত্র, চুল মুবারক পবিত্র, কি কিনা বলেন? ও আমার আব্বারা, আজকের সভাপতি যদি আমার এই বাজা নয়, ওনার রক্ত খাওয়া হালাল না হারাম? জালা জুরায় না, জালা জুরায় না রে, আমার ভিতরে লাগাছে নবীর প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। আমার এই আব্বার রক্ত খাওয়া হারাম, আর নবীর রক্ত খাইয়া জান্নাতের সার্টিফিকেট পায়। আল্লাহ কয় না। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে যুদ্ধ থেকে আইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের মধ্যে থাইকা জুতা মুবারকের মধ্যে রক্ত লেগেছে। ডাক দিয়ে কয় মালিক রে, ও মালিক, আমার জুতাটা একটু পরিষ্কার করে নিয়ে আসো। এখানে অনেক সাহাবী আছে, সবাই তাকায় রইছে, কারে জানি এই কথা কয়, কে জানি রে এইসব ভাগ্যবান হয়। আমার নবীর অনুমতির দিকে তাকায় রইছে। কেমন নবী গো! মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে বলতেছে, মালিক রে, আমার জুতাটা একটু পরিষ্কার করে নিয়ে আসো। মালিক হাসতে হাসতে আইসা আমার নবীর জুতা মুবারকের মধ্যে একটা সুমা মারল। সুমা মাইরা বুকের মধ্যে লইয়া, বুকের কথা শুনে আরেকটা কথা মনে হয়েছে, করে যেতাম নি, খারাপ লাগতেছে, তারা যেতাম, এটাই তোকে প্রেমের বিশ্বে ধরছে গো, তারে ছাড়তো না, তারে কথা কয় না, ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, একজন ইহুদি আমার নবীর দিন আনতে রাজি না, নবীর ভালোবাসা ছাড়তেও রাজি না। সুবহানাল্লাহ, দিন আনতাম না নবী গো, তোমারও ছাড়তাম না, দিন আমি আনতাম না নবী গো, তোমারেও আমি ছাড়তাম না। কি করবি রে পাগলা, কি করবি? নবী গো, তুমি যখন মসজিদের ভিতরে ঢুকবা, নবী গো, তোমার জুতা দিদি বানি আমি একটু কোলে লইতাম। ও নবী, নবী গো, আপনি যখন মসজিদে ঢুকবেন, আপনার জুতা আমার একটু দিবেন, আমি কোলে লইতাম। কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা ইয়া হাবিবাল্লাহ। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলো কুরআনে তো নবীজির শান মুনাফিক
মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা বল কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না বল কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা শাক কমার সিরাজ মুনিরাও কুরআনে ঘোষণা আকাশেরই চাঁদ দাগ দিয়া কয় নবী জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা বল নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খৈবর প্রান্তরে আলীর কুলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলে নামাজ পড়ো না ইয়া রাসূলুল্লাহ ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলে নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঠিক না আব্বা গো ও আপা কাফের হইয়া নবীরে ভালোবাসে কাফের হইয়া নবীর জুতাকে ভালোবাসে দেখ দেখো নবী গো ও আমার নবী গো আমি হইলাম একটা ইহুদি বংশের মানুষ আমার বংশের মুখে সুনকারী মাইরা নবী গো ও মায়ের নবী গো আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারবো না গো নবী নবী গো আপনি দিবেন নি আপনার জুতা মুবারকগুলো আমি একটু করে রাখতাম আমার নবী কয় তোমার দিয়া দিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন অনুমতি দিয়া দিলেন ও আমার আব্বারা নবীরে কেন তুমি ভালোবাসবা না গো নবীর জন্য কেন তুমি জীবন দিবা না গো যেই নবী দুনিয়াতে থাইকা মারি খাইলো যেই নবী এখনো কবরে শুইয়া শুইয়া রোজা বাগে শুইয়া শুইয়া তোমার জন্য কান্দে যেই নবী কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না কেন গো বন্ধু তুমি জান্নাতে ঢুকো না আমার আল্লাহ ডাইকা ডাইকা কইব আমার আল্লাহরে কইব আল্লাহ গো না 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 আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমার একটা উম্মত জাহান্নামে ছুঁইয়া আমি নবী জান্নাতে প্রবেশ করতাম না সুবহানাল্লাহ আমি নবী জান্নাত চাই না আমি জান্নাতে ঢুকে এমন আরাম চাই না আমি যদি চাইতে পারি সকল উম্মত আমি নিয়ে যাইব সেই যাইপরে আমার আল্লাহ দরবারে কানবে আমার আল্লাহ মাফ করে দিবে আবার সেই যাইপরে কানবে আমার আল্লাহ মাফ করে দিবে একে একে ৭০,০০০ বার আমার আল্লাহ দরবারে যখন সেজদা দিয়ে কানবে আমার আল্লাহ বলবে বন্ধু গো তাইফের ময়দানে আপনি রক্ত দিয়েছেন উহুদের ময়দানে আপনি দন্দন শহীদ করেছেন ও নবী আর কান্দেন না আমি আল্লাহ সইতে পারি না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহু আকবার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী গো ও নবী আমি আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হইবেন উম্মতে মুহাম্মদে আপনি জান্নাতে ঢুকাইতে থাকেন আরো জোরে
আমার আব্বারা, ও আমার বাবারা গো, ওই পাগলা ইহুদি আমার নবী যেখানে যায় ওইখানে আমার নবীর দিকে তাকায় থাকে আর রবের কাছে কয়, রব গো, এমন একটা ধর্মের মধ্যে তুমি আমারে পাঠাইলা, এমন একটা ধর্মের মধ্যে তুমি আমারে পাঠাইলা যেই নবী না হইলে কিছুই হইতো না, ওই নবীর দিন আমি গ্রহণ করতাম পারতাছি না। আমার আল্লাহ কয়, মাইয়া হাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। ওরে পাগলা ইহুদি, তুমি জানো না আমার যখন তোমারে পছন্দ হয়েছে এই জন্য তো আমার বন্ধুর জুতার রাখাল বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আমার পছন্দ হয়ে গেছে তোমারে, এই জন্য তো আমার বন্ধুর কাছে তোমারে পাঠায় দিছি। আমার বন্ধুর জুতা তুমি রাখো। ও আমার আব্বারা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারক যখন যেই জায়গায় যায়, যেই জায়গার মধ্যে সফর করতে যায়, ওই পাগলা পিছনে পিছনে নবীর পিছু পিছে যায় আর দেখে মেঘমালা যে আমার নবীর ছায়া দিয়া নেয়। আবার আমার নবী এক জায়গায় মধ্যে বসলেন, বসার পরে ওই যে জুতা রাখনেওয়ালা ব্যক্তি তাকে দেখে যে জায়গার মধ্যে রুদ্র পড়ার কথা, আমার নবী বসেছেন, রুদ্র এই দিক দিয়ে উঠলে শ্যামা দিবে ওইখানে, আমার নবী বসা ওইখানে। কিতাবে লেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসে আছে গাছটা হাইলা গিয়ে আমার নবীর ছায়া দিতাছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ও তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খুদে বাদিতের রাসূল আকরাম বলো। ও তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খুদে বাদিতের রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। খারাপ লাগতেছে আব্বা গো, ও আমার আব্বা, নবীর শান শুনলে নবীর প্রেমিক দ্বারা তারা খালি দুলে, ঠিক কিনা বলে? আর নবীর দুশ্মন কলা গাছের মতো খালি ফুলে, কথা কয় না? ও আমার আব্বারা, ও আমার বাবারা, নবীর শান যতই শুনবেন ঈমান ততই ফুকতা হইব, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ, আপনার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর সুন্দর দলিল দিয়েছেন। ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, ওই পাগলা যেখানে যায়, আমার নবী যেখানে যায় পাগলা সেখানে যায়। আমার নবী এখান কাছ থেকে যখন বাড়িতে যায়, ওই ইহুদির মা, ওই ইহুদির বাবা ডাক দিয়া দিগায়, বাবা রে, ও বাবা তুমি কোন আতর মাখো? ওই আতর তো মক্কা মদিনার আতর না। সুবহানাল্লাহ, আর জোরে করে সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বাবা তুমি কি আতর মাখো? আমি কত আতর আনি, এমন সুন্দর গান তো আমি পাই না। ডাক দিয়ে কই, বাবা ও আমার আব্বা, যারে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না,
যার না বানাইলে জমিন বানাইতো না, যার না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতো না, যার না বানাইলে তোমারে আমারে বানাইতো না। আমি ওই রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক যেই দিন থেকে রাখি গো, ওই দিন থেকে আমার গায়ের মধ্যে মেশকো আম্বরে গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমার শরীরের মধ্যে মেশকো আম্বরে গান করে। আব্বা গো 2-3 বছর পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক রাখলেন। রাখার পরে হঠাৎ 2-3 দিন আসে না। আমার নবী জানে কি জানে না? জোরে কোন দলিল কোরআনতে দিমু, হাদিসতে দিমু, আমার কিছু কইতা তাই না, ঠিক না বলেন? ও আমার আব্বা, ও আমার বাবা দিরা, আমার নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইকে বলে, আবু বকর, ও আবু বকর, আমার জুতাগুলা যেই পাগলাই রাখে ওই পাগলা দি 3 দিন ধরে আসে না, ব্যাপারটা কি একটু খবর নিয়ে নাও। ও আমার আব্বারা, ও আমার যুবক বাবারা বসে যাও। ও আমার আব্বারা কোন দিন জানি কার জন্য শেষ হয়ে যায়, সময় বেলা শেষ হয়ে যায়। আব্বা গো, ও আব্বা, কি আমি ওয়াজ করব? আমার একটা সন্তান ছিল 14 বছরের বয়সে। 5 দিনের ভিতরে আমার সন্তানটা আমার সাইরা চইলা গেছে। আমার সন্তানটারে আমি রাখতে পারলাম না। আমার সন্তানের বয়স যখন 1 বছর ছিল, ওই সময় 5 লক্ষ টাকা পাইছি। ওই সময় আমার সন্তানটা মরে নাই। ও 14 বছর পরে আইসা হঠাৎ শ্বাসকষ্ট কোথায় থেকে আসলো। 5 দিনের আমার সন্তান 5 দিনের ভিতরে মাইমিক্সিং পর্যন্ত শুধু অ্যাম্বুলেন্স দিয়ে আওয়া করেছি, তারপরও সন্তানকে বাঁচাইতে পারলাম না। আমার একটা ভাই হুমায়ুন করে নাম, ডাক্তার হুমায়ুন, আমার মামা তো ভাই ফোন দিলাম বাইরে টাকা নিয়ে, আমার টাকাগুলো শেষ হয়ে গেছে। আমার ভাই 6,20,000 টাকা নিয়ে গেছে। যা দিয়ে কয় বাইরে, ও ভাই তোমার জন্য যত লক্ষ টাকা লাগে এখান থেকে বাইর করে আমার বাতিজারে পালা করো। তোমার জানি তোমার কি সম্পদ, আমার এই বাতিজারে তুমি কেমনে ফালছো আমি জানি। ও বাবা, তোমরা যারা বাবা আছো, সন্তানদের কেউ আঘাত দিও না। সন্তানের দাস কাটে নেওয়া কত যে কষ্ট, কত যে কষ্ট রে আপা। কেউ সন্তানদের বড় কোনো কথা কইও না। একবার সন্তান হারায় গেলে সন্তান আর পাইবা না। আর সন্তানরা বাবারে কখনো আঘাত দিয়ে কথা কইও না। ও আপা, আমি ওই দিকে যাইতে চাই না, কথার প্রসঙ্গে আইসা গেছে। এই জন্য তো এমন অনেক পাগল আছে যারা সন্তানের জন্য পাগল পারা। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আব্বা গো, ও আব্বা, ডাইকে ডাইকে বলতেছে, বাজানো আমার এই আতর মক্কা মদিনার আতর না, যে রহমাতুল লিল আলামিনের খাতে আল্লাহ আমরা বানাইছে। ও রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক দিন থেকে আমি রাখি, ওই দিন থেকে আমার শরীরের মধ্যে মেশকো আম্বরে গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার আব্বারা, ও আমার বাবারা, ওই ইহুদি 3 দিন পর্যন্ত অসুস্থ, 3 দিন পর্যন্ত অসুস্থ। ইহুদি মৃত্যু সজ্জায় আবু বকরকে ডাক দিয়ে বলে, না আবু বকর, ও আবু বকর, দেখো না একটু খবর নিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই ইহুদির বাড়িতে গেলেন। বাড়ির সামনে যখন গেলেন গো, ওই পাগলাই শুয়ার মধ্যে মারে ডাইকা কয়, মা, মাগো, আমার নবীর গ্রান দিয়ে আমার নাকের মধ্যে আইতাছে। সুবহানাল্লাহ বলেন। মাগো, যাইয়া দেখো না বাড়ির সামনে কেউ আইসেনি গো মা। আবু বকর ডাক দিয়া কই, ইহুদি রে, ও ইহুদি, আমি আইছি রে। যাইয়া বলতেছে, নবীর কাছ থেকে একটা মানুষ আইছে তোমার সন্ধান নেওয়ার জন্য। কান্দা কান্দা কই, মা গো, এই জন্যই তো আমার নবীর গ্রান আমার নাকের মধ্যে লাগতাছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ও মা, মাগো, ও মা,
বলো না আমার কাছে আসতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম দিয়া দিয়া ও ইহুদির কাছে গেলেন। যাইয়া দেখে ইহুদি এমন অবস্থা, অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বলে না। ও বন্ধু, কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আপা গো, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাবানোর জন্য কথা বলতে পারতেছে না। ডাক দিয়ে কই আবু বকর, খবর কি বলো না, খবর কি বলো না রে আবু বকর। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক দিন ধরে উনি অসুস্থ, 3 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। ও নবী, দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই গো নবী। নবী গো, এখন কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই আবু বকর, চলো আমি যাব তার কাছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কদম দিয়া দিয়ে ওই ইহুদির বাড়িতে গেলেন। ওই ইহুদির বাড়িতে যাইয়া যে ইহুদি খেজুর পাড়ির মধ্যে শুয়ে আছেন, ওইখানে আমার রহমতের নবী বসে আছেন। আমার নবী যাওয়ার সঙ্গে সঙ্গে যখন কপালের মধ্যে হাত দিলেন, যাইয়া দেখে আজরাইল তার পাশে বসে আছে। সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, কেমন নবী গো, দুনিয়ার কারো কাছে আজরাইল জিজ্ঞাসা করে না আমি আসবো কিনা তোমার জান নেওয়ার জন্য। আমার আল্লাহ, আপনার আল্লাহ কই আজরাইল রে, দুনিয়ার হিসাব আমার বন্ধুর সঙ্গে হবে না। ও আজরাইল, আমি তোমারও বানাইতাম না। আমার বন্ধু কইলে তুমি আমার বন্ধুর কাছে যাইবা। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ওই ইহুদির কাছে গেলেন। যাইয়া ইহুদির কপালের মধ্যে হাত দিলেন। যাইয়া বলে ইহুদি রে, ও ইহুদি, তুমি কি আমারে ভালোবাসনি? ইহুদির 2 পাশ দিয়ে গড়গড়ায় পানি পড়ে। কয় নবী গো, ও নবী গো, আমি তো আপনাকে ভালোবাসার কথা বলতে পারবো না গো নবী। আপনি বুঝ জানেন গো নবী, আমি আপনার জুতা মুবারককে কেমন ভালোবাসি। ও নবী, আমি কেমনে কইতাম? একবার মার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়। মা বাবা ডাক দিয়ে কই আর দেরি করিস না রে, রাহমাতুল লিল আলামিন বাড়িতে এসে গেছে। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন তুমি কি ঈমান আনবা, তুমি কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ যে আমার ফাদাইছে মনের ধর্ম দিয়া, তুমি কি গ্রহণ করবা? আমার আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। বন্ধু গো, ও বন্ধু, আমি তো কোরআনের মধ্যে আপনাকে কয়ে দিছি, হেদায়েত দিছি, আর আমি যাকে ভালোবাসি তারই তো আমি আপনার পাগল বানায়া দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালিয়া মুর্শিদা, এই মুর্শিদ হলো আমার রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবা দিরা, মালিক একটা বাইজে গেছে, সম্ভব না না। আপনি প্রত্যেক রাত প্রোগ্রাম করতে হয়, কথা বলছেন, প্রতি রাত্রে প্রোগ্রাম বলেন আলহামদুলিল্লাহ। ওই পাগলায় কয়েক ঘন্টা দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক কিনা? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত জোরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত জোরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের বাবু না, দয়াল নবী যার সখা তার কিসের বাবু না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে, ঠিক না?
এ দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা নূরের রৌশনীতে জগৎ গেল ভরে নূরের বাতি জ্বলে জাহানের ঘরে ঘরে ঠিক না নূরের রৌশনীতে জগৎ গেল ভরে নূরের বাতি জ্বলে জাহানের ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলো হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ঠিক কিনা ও আমার আব্বারা ও আমার বাবা বিরা কেমন কাজ কারবার দেখেন কেমন কাজ কারবার ওই পাগলা আমার নবী যখন পাশে বসলেন ওই পাগলার হাল ফিরে আসলেন আমার আল্লাহ কয় বান্দা রে ও বান্দা আমার বন্ধু তোমার কাছে আইছে তুমি জানো নি কে তোমার ঘরে গেছে একবার ওই পাগলা আমার দিকে তাকায় আবার আমার নবীর দিকে তাকায় বাবার দিকে তাকায় ধর্মের কথা চিন্তা করে বাবা ডাক দিয়ে কই রহমাতুল লিল আলামিন যেই ঘরে এসেছে রে এই বংশের মানুষ আর বেদিন থাকতে পারে না সুবহানাল্লাহ ডাক দিয়ে কই তোমরা কারা আছো গো তোমরা কারা আছো শুধু আমার ছেলে নয় আমরা সবাই নবী গো পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 করলা কি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আইলা না গো মুর্শিদ আমার ঘরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আমি বড় একা মুর্শিদের নাই দেখা মারহাবা আল্লাহ 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 প্রাণ মুর্শিদ বিহীন জীবন যায় না রে রকম মারহাবা আল্লাহ 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 কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 তোমরা কি যাইবা আমার অন্তর ফুইরা কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 ফালাফিলা মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসব মুর্শিদ বৈশ আমার পাশে গো বৈশ আমার পাশে মারহাবা আল্লাহ 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 নূর নবীর কালিমা কানে নূর নবীর কালিমা কানে পড়াই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমাতাল লিল আলামিন গো আসলেন দরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু মহব্বতে আমার নবীকে